কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একই বললেন মিঠুন চক্রবর্তী। দেখলে অবাক হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান শুক্রবার রাত 8:45টার দিকে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সময়ে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদও তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। আব্দুল হান্নান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই যে আগামীকাল সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করতে হবে। এই সরকার যেন আর না থাকতে পারে সেজন্য সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে এই সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সংঘাত হয়। এতে চট্টগ্রামে এক ছাত্রদল নেতাসহ 3 জন, ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রলীগ কর্মী ও একজন হকার এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সায়েদ নামে এক ছাত্রের মৃত্যু হয়। পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণে এসে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। তবে 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষিত হয়। সেদিন ঢাকার উত্তরা ও বাড্ডায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজনের প্রাণহানির পর পরিস্থিতি মোড় ঘুরে যায়। সেদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা হয়। এসব হামলায় শিক্ষার্থীদের বাইরে অন্য পক্ষের সম্পৃক্ততার অভিযোগ এনেছে সরকার। 18 থেকে 21 জুলাই পর্যন্ত সংঘর্ষ সহিংসতা চলতে থাকে। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। এই 5 দিনের সহিংসতায় সরকারের পক্ষ থেকে 150 মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশো মানুষ। সংঘর্ষ থামার পর পুলিশ ব্লক রেড দিয়ে গ্রেফতার অভিযানে নামার কথা জানায়। কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আমি বাংলাদেশের সকল ছাত্রদের পাশে আছি, কারণ ছাত্রদের দাবি যৌক্তিক। সরকার প্রধানকে বলছি তাদের এই দাবি যেন মেনে নেওয়া হয়, এমনকি তাদের আন্দোলনে পুলিশের হত্যা বন্ধ করতে হবে। যতদিন আমাদের ছাত্রদের ন্যায্য দাবি আদায় হবে না, ততদিন আমি ওপার বাংলা থেকে রাজপথে থাকব। বাংলাদেশে জ্বালাও পোড়াও ও সন্ত্রাসে আমরা চাই না। যারা এ ন্যাক্কারজনক কাজ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যেসব প্রাণহানি হয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার করতে হবে। ছাত্ররা তোমরা এগিয়ে যাও। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্যের সাথে আপনারা কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।